সব ক্যামেরার বস এসে পড়েছে, আগের ডেমো কিছু দেখে নাও। এটা কিন্তু কোনো এলএমসি ক্যামেরা না, এটা হচ্ছে জি ক্যাম। তোমাদের মধ্যে অনেকেই আছো এই ক্যামেরা ইনস্টল করতে পারো না, আর ইনস্টল করতে পারলেও সেটআপ করতে পারো না। সো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা ডাউনলোড করে সেটআপ করবা, আর কনফিগারেশন ফাইলও তোমাদেরকে দিয়ে দেবো। সো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, তাছাড়া কিন্তু সেটআপ করতে পারবা না। আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে প্রত্যেকটা মোবাইলে এই ক্যামেরাটি সেটআপ করতে পারবা। তোমার কম দামি মোবাইলেও ঠিক এভাবে ছবি তুলতে পারবা, আর ছবি এডিট করতে হবে না, অটোমেটিক ছবি তুললে এডিট হয়ে যাবে। জি ক্যাম হচ্ছে এলএমসি 8.4 ক্যামেরা হতেও বেস্ট, কারণ এটা হচ্ছে গুগলের ক্যামেরা। আর এটা এলএমসি ক্যামেরার মতো না, কারণ এলএমসি ক্যামেরা কিছু মোবাইলে সাপোর্ট করে, আবার কিছু মোবাইলে সাপোর্ট করে না, কিন্তু এই ক্যামেরা প্রত্যেকটা মোবাইলে সাপোর্ট করে। আমি তোমাদেরকে যে ভার্সনটা দিব এটা হচ্ছে সেই ভার্সন, আর যে কনফিগ ফাইলগুলো দিব সেই ফাইলটা অন্য কোথাও পাবা না, আর এই ভার্সনটাও পাবা না। সো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে ডাউনলোড করতে পারবা। সবার আগে যাও গুগলে আর সার্চ করে APK48। এবার প্রথমে আসা লিংকে ক্লিক করো। এখন উপরে একটি সার্চ আইকন দেখবা, সেখানে তোমাদেরকে সিএমজে দিয়ে সার্চ করতে হবে। তো সিএমজে দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট পেয়ে যাবা, এই পোস্টে ক্লিক করতে হবে। দেন স্ক্রল করে একটু নিচে আসলে দেখবা প্রথমে ক্লিক হেয়ার বাটন আছে, এই বাটনে ট্যাপ করে জিক্যাম এর লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করতে হবে। আর ডাউনলোড করা হয়ে গেলে নিচের কনফিগারেশন ফাইলটা ডাউনলোড করতে হবে। এই দুটো তোমার মোবাইলে ডাউনলোড হয়ে গেলে ক্যামেরাটি ওপেন করো, দেন পারমিশন দিয়ে ডান করে দাও। এখানে সবার উপরে সেটিং এর একটা আইকন দেখতে পাচ্ছ, এখানে ট্যাপ করলে মোর সেটিং এর একটা অপশন দেখতে পারবা, মোর সেটিং এ ট্যাপ করে দাও। এখানে দেখবা কাস্টম ফাইলের একটা অপশন, এই অপশনে ট্যাপ করে দাও। এরপরে ইম্পোর্টের একটা অপশন দেখবা, এখান থেকে ইম্পোর্ট করতে হবে। একটু আগে ওয়েবসাইট থেকে যে কনফিগারেশন ফাইলটা ডাউনলোড করেছো সেটা তোমার মোবাইল থেকে এখানে আপলোড করে দাও। এরপরে তোমাকে কনফিগ ফাইলটা লোড করতে হবে, এর জন্য সেটিং এ যাও, এরপরে এই অপশনে ট্যাপ করে দাও। এরপরে সিলেক্ট করা ফাইলটা টিক করে দিয়ে লোডে ট্যাপ করো। এরপরে এই ফাইলের মধ্যে দেখবা হিউজ পরিমাণ স্টাইল, তুমি যে স্টাইলের ছবি তুলবা সেই স্টাইলটা এখান থেকে সিলেক্ট করে দিবা। আমি যদি আউটডোরে যাই তাহলে স্কাই ব্লু, তাহলে এই অপশনটা সিলেক্ট করে দিয়ে ছবি তুলবো। এছাড়া এখানে হিউজ পরিমাণ স্টাইল আছে, সবগুলো একটি একটি করে চেক করতে পারো, সবগুলো ইফেক্টই আউটডোরের সঙ্গে পারফেক্ট। সো এটাই হচ্ছে ফুল প্রসেস। তোমাদের মধ্যে অনেকে পারো না বলেই সেটআপ করতে পারো না, আর এই ভিডিওটা দেখলে তুমি 100% শিওর তোমার যে কোনো মোবাইলে চলবে, আর প্রত্যেকটা মোবাইলে সেটআপ করতে পারবা। যদি ভিডিওটা একবার দেখে না পারো তাহলে ভিডিওটা আবার মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমি শিওর তোমরা 100% পারবা।